হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বঙ্গীয় কংগ্রেসে কি এবার অধীর জামানার ইতি? বাড়ছে জল্পনা। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের কংগ্রেসের বহু করুণ অবস্থা। অধীর চৌধুরী কি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিচ্ছেন? গত কয়েকদিন ধরেই এই সংক্রান্ত বিস্তর চর্চা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীর চৌধুরীর। কি বললেন তিনি? লোকসভা ভোট মিটতেই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল ঘিরে বাড়ছে জল্পনা। অধীর চৌধুরী কি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিচ্ছেন? গত কয়েক দিন ধরেই এই সংক্রান্ত বিস্তর চর্চা শুরু হয়েছে। এবারের ভোটে ডবল হ্যাট্রিক হয়নি অধীর চৌধুরী। বহরমপুরের রবিন হুড। অধীর চৌধুরীর দুর্ভাগ্য দুর্গে ভাঙ্গ ধরিয়েছে তৃণমূল। নিজের আসনেই পরাস্ত হয়েছেন অধীর। এরপরে বহরমপুরের 5 বারের প্রাক্তন সাংসদের দলে আগামীর ভূমিকা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন আগেই তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন অধীরবাবু। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কংগ্রেসের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং প্রদেশ কংগ্রেস শিবির থেকে এই বিষয়টি অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, এবারের ভোটে বাংলায় একাধিক ইন্দ্রপতনের ছবি ধরা পড়েছে। তার মধ্যে অন্যতম হল বহরমপুর নিজ দুর্গ থেকে অধীর চৌধুরীর হার। তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হয়েছেন তিনি। লোকসভা ভোট পরবর্তী সময়ে শুক্রবার কলকাতায় বৈঠক বসেছিল প্রদেশ কংগ্রেস। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অধীরের উত্তর আরও ঘৃতাহুতি করেছে এই জল্পনায়। অধীর চৌধুরী বলেন, আমি প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খড়গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন সেদিন থেকে তো ভারতবর্ষের আর কোনো রাজ্য সভাপতি হয়নি। এবার যখন করবে তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। এবারের ভোটে বাংলায় ইন্ডিয়া জোট কার্যকর হয়নি। বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রাদেশিক সমীকরণ। বামেদের সঙ্গে জোট করে তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিল অধীর প্রদেশ কংগ্রেস। ইউসুফের সমর্থনে বহরমপুরে প্রচারে গিয়ে বাংলার ইন্ডিয়া জোট কার্যকর না হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে। এদিকে অধীরের পরে কে হতে পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি তা নিয়েও বিস্তর চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, নতুন প্রদেশ সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন বাংলা থেকে কংগ্রেসের নবনির্বাচিত ও একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী। এছাড়া পোর খাওয়া প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নানও নতুন প্রদেশ সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন বলে সূত্রের দাবি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।